আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি একটা ওয়েবসাইট থাকে কিন্তু আপনি সেখানে ভিজিটর আনতে পারতেছেন না এবং আপনার কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিটও করতেছে না। এর কারণ হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে এটা গুগল সার্চ র্যাঙ্কিংয়ে আসতেছে না। তো এটার জন্য আপনার অবশ্যই গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটাকে নিতে হবে। এটা যদি আপনি না নিতে পারেন তাহলে কখনোই আপনার গুগল থেকে কোনো সার্চ র্যাঙ্কিং খুব কম বলে আসবেই না। যদি আপনার ব্লগ পোস্ট অথবা ব্লগের যে ইউআরএলটা এটা যদি গুগলে নাই থাকে তাহলে মানুষ কিভাবে গুগল থেকে আপনার ওয়েবসাইটটা পাবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে গুগল সার্চ কনসোলে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা স্কিপ একটুও করবেন না, কারণ এটা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে সহায়তা করবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কীভাবে সহজে ওয়েবসাইট অ্যাড করতে হয়। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন কীভাবে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং কীভাবে সেখানে অ্যাড লাগাবেন এবং সেখান থেকে কীভাবে ইনকাম জেনারেট করবেন, তো এই ভিডিওগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি। আপনি একটু কষ্ট করে নিচে আমার চ্যানেলটা চেক করে নেবেন এবং সেখানে প্লে লিস্টগুলো দেখে নেবেন। তো চলুন ভিডিওর দিকে। আপনি গুগল সার্চ কনসোলে যদি আপনার যে ওয়েবসাইট আছে সেটা যদি অ্যাড করতে চান, মানে প্রপার্টিটা অ্যাড করতে চান, তাহলে আপনি প্রথমে আপনার যে গুগল সার্চ কনসোল সেখানে চলে যাবেন। আমি আমার গুগল সার্চ কনসোলে চলে যাচ্ছি। আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে আপনি অবশ্যই ক্রিয়েট করে নেবেন। তো আমার এখানে দেখাচ্ছে ওপস ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস দিস প্রপার্টি, মানে এখানে আমি এখন প্রপার্টি অ্যাড করব। আমার অলরেডি একটা এখানে প্রপার্টি আছে, বাট আমি চাচ্ছি একটা ওয়েবসাইট অ্যাড করতে। তো আপনি যদি আগে অ্যাড করে না থাকেন তাহলে আপনার সাইন ইন প্রথমে করে নিতে হবে। আপনি গুগল সার্চ কনসোলে গেলেই আপনি সাইন ইনটা করতে পারবেন একেবারে ইজিলি। জাস্ট গুগলে লিখবেন গুগল সার্চ কনসোল, তাহলে আপনার ওয়েবসাইটে চলে আসবে। এটা তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। তো দেখুন এখানে যদি আপনি এখানে উপরে অপশন ক্লিক করেন, এখানে দেখবেন অ্যাড প্রপার্টি নামে একটা অপশন আছে। এই অ্যাড প্রপার্টির উপরে ক্লিক করে দেবেন। এখন এখানে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস খুবই খেয়াল রাখবেন। একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। মানে হচ্ছে ডোমেইন মানে কি জানেন? ডোমেইন মানে হচ্ছে ডাব্লিউডাব্লিউ দিয়ে যেই শুরু হয় আর কি, ডাব্লিউডাব্লিউ দিয়ে যেই ওয়েবসাইটগুলো শুরু হয়। ধরুন আমি এক্সাম্পল হিসাবে আমার ইউআরএলটা বলি। এখানে দেখুন এই যে ইউআরএলটা উপরে দেখতে পাচ্ছেন, এইটা শুরু হচ্ছে https.sohagtech.com। এখানে কোনো ডাব্লিউডাব্লিউ নেই। ডাব্লিউডাব্লিউ মানে হচ্ছে ডোমেইন প্রিফিক্স, আর http হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো আমি এটা ক্লিক করে নিলাম। এটা কপি করে নেওয়ার পরে এখানে দেখবেন যে আমার তো ডোমেইন না, আমি ডাব্লিউডাব্লিউ দিয়ে শুরু করে নিতে, আমার ইউআরএল প্রিফিক্স যেমন এরকমটা ছিল http এরকমটা, তো আমি এটা দিব। আর এখানে যারা শুধু ডাব্লিউডাব্লিউ দিয়ে ডোমেইন প্রিফিক্স থাকবে সেটা দিবে। তো আমি এখানে ইউআরএল প্রিফিক্স দেখলাম, অনলি ইউআরএল আন্ডার ইন্টার অ্যাড্রেস, অনলি ইউআরএল আন্ডার স্পেসিফিক প্রোটোকল অ্যালাউস মাল্টিপল ভেরিফিকেশন মেথড। এখানে আপনার মাল্টিপল ভেরিফিকেশন মেথড করতে হবে, আর এখানে ডিএনএস ভেরিফিকেশন করতে হবে ইউআরএলস অ্যাক্রস http আর https। তো আশা করি আপনি ডোমেইন আর ইউআরএল প্রিফিক্স জিনিসটা বুঝতে পারছেন। তো এখন আমার যেহেতু ইউআরএল প্রিফিক্স, আপনারা যে ব্লগার ওয়েবসাইট আছে গুগলের ফ্রি ওয়েবসাইট সেটা এখানেই ইনপুট করবেন এবং ইউআরএল প্রিফিক্স অর্থাৎ https তারপরে যদি ডাব্লিউডাব্লিউ থাকে তাতেও হবে, অর্থাৎ https বা http এগুলো যদি থাকে তাহলে আপনি ইউআরএল প্রিফিক্সে ইনপুট করবেন। আর যদি আপনার example.com, যেমন আপনার যদি এরকমটা থাকে যে শুধুমাত্র facebook.com অথবা www.google.com http কিছু থাকবে না, সেই ক্ষেত্রে আর কি এখানে এটা পাবেন। এটা ডোমেইন প্রিফিক্স, আমি এটাতে বসাচ্ছি না, আমি এটাতে বসাবো। তো এটাতে বসানোর পরে এখানে কন্টিনিউ প্রেস করে আপনার ব্লগার ওয়েবসাইট থাক, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাক, আপনি যদি এইরকম https থাকে অথবা http থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দিবেন। জাস্ট এটা ক্লিয়ার। এখানে কন্টিনিউতে প্রেস করে দিবেন। কন্টিনিউ প্রেস করলে একটু অপেক্ষা করবেন। ভেরিফাইং প্রপার্টি দেখাচ্ছে, দেখুন এখানে ওনারশিপ অটো ভেরিফাইড হয়ে গেছে। এখন আপনি গো টু প্রপার্টিতে চলে যাবেন। তো গোটিতে প্রপার্টিতে যাওয়ার পরে দেখুন আমার এখানে ওয়েবসাইটে অ্যাড হয়ে গিয়েছে। এখন এখানে আপনার কিছু কাজ করতে হবে। কাজগুলো হচ্ছে এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন এটা ভেরিফিকেশন করতে হবে। এখানে সেটিংয়ে চলে আসবেন, এই যে সেটিংয়ে। তো সেটিংয়ে চলে আসলে এখানে দেখবেন যে আপনার এই যে ওনার ভেরিফিকেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এখানে কিছু ভেরিফাই করতে হবে আপনার ওয়েবসাইটটা। এখানে HTML ট্যাগ, তারপর HTML ফাইল, HTML ট্যাগ, গুগল অ্যানালাইটিক্স, এরপরে গুগল ট্যাগ ম্যানেজার, এগুলো আপনার ভেরিফাই করতে হবে। এগুলো কোনোটাই ভেরিফাই করা নাই আমার। আমি প্রত্যেকটা এখানে 4টা ভিডিও বানাইতে হবে, কারণ এটা একটা 4টা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দিব পরবর্তীতে কিভাবে আপনি এটা ভেরিফাই করবেন, কারণ ভেরিফাইটা খুবই জরুরি। আপনি যদি এটা ভেরিফাই করেন তাহলে গুগল আপনার সবগুলো পোস্ট খুব সহজে তাড়াতাড়ি ইন্ডেক্স করে দিবে।
আর সাইট ম্যাপ কীভাবে আপনি এখানে সেট করবেন, এখন এখানে আপনার সাইট ম্যাপ সেট করতে হবে। দেখুন আমার এখানে সাইট ম্যাপ অলরেডি অটোমেটিক্যালি সেট, এই যে সেপ্টেম্বর 8 তারিখ সেট হয়ে গেছে, কারণ আমি এটা আগে অ্যাড করেছিলাম। সেখান থেকে আমি তো ওয়ার্ডপ্রেসে, এটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তো যখন আমি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করছিলাম তখনই তারা এটা নিয়ে নিয়েছে। র্যাঙ্ক ম্যাথ আসলে অটোমেটিক্যালি সাইট ম্যাপ আপনার সেট করে দেয়, কিন্তু ব্লগার সাইটে আপনার নিজের এসে সাইট ম্যাপ এখানে লাগাতে হয়। তো কিভাবে আপনি ব্লগের সাইট ম্যাপটা ক্রিয়েট করবেন, মানে সাইট ম্যাপটা এখানে অ্যাড করবেন, সেটা আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, সেটা আপনি দেখে নেবেন। তো ভিডিওটি বড় হয়ে যাবে আর দেখাচ্ছি না। তো ভিডিওটি যদি বুঝতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি কীভাবে ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান, আপনার ওয়েবসাইট না থাকে, সেই ক্ষেত্রে আপনি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে বুঝতে যাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।